তো আজকে আমরা বেরিয়ে পড়েছি 4 জন। নমস্কার বন্ধুরা, আমি সন্তু চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি 4 জন। এটা হচ্ছে বর্ধমান স্টেশন। এখন আমরা যাব আসানসোল। ট্রেন এখনো দেরি আছে, ট্রেন 7:30টায়। যেহেতু সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই স্টেশনের বাইরে এখান থেকে আমরা একটু রুটি তরকারি খেয়ে আজকের যাত্রা শুরু করব। আমাদের ট্রেন এখন 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলো এবার 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যাওয়া যাক। বর্ধমান টু আসানসোল লোকাল ধরবো আমরা। আসানসোলে যাওয়ার এই লোকাল ট্রেনটা কিন্তু খুবই সুন্দর, কারণ এটা অনেকটা এক্সপ্রেস ট্রেনের মতো। বসার যে সিটগুলো ওগুলোও কিন্তু এক্সপ্রেসেরই মতো, আবার এর মধ্যে বাথরুমের ব্যবস্থা আছে। ট্রেনে খুব একটা বেশি ভিড়ও হয়নি, সবাই আমরা সিট পেয়েছি এবং যে যার জায়গা মতো আরামসে বসে পড়েছি। এখন বাজে 7:21, ট্রেন এখনও ছাড়ার টাইম হয়নি, 7:30টায় ট্রেন ছাড়বে। আজকে আমরা যাব বন্ধুরা আসানসোল মুক্তাইচণ্ডী পাহাড়, আর সেই পাহাড়েই আছে মুক্তাইচণ্ডী মায়ের মন্দির। এটি একটি শক্তিপীঠ। তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে, এখন 7:30টা বাজে, একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে। তো কতক্ষণ আসানসোল যেতে সময় লাগবে সেটাও তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। শিবের থেকে কম তো কত সেই হুলুলুলু কি বলে। এখন বাজে 9:30, পাক্কা পুরো 2 ঘন্টা লাগলো বর্ধমান থেকে আসানসোল। তো আমরা এখন আসানসোল স্টেশনে নেমে পড়েছি। চলো বাইরে গিয়ে দেখবো যে মুক্তাইচণ্ডী মায়ের মন্দির যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে। চলো তোমাদের সবই দেখাবো। ওভারব্রিজে উঠেই আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলতে লাগলাম, কারণ এদিক দিয়েই বাইরে যাওয়ার রাস্তাটা আমরা পেয়ে যাব। বাইরে এসে দেখলাম আসানসোল স্টেশনের বাইরেটা কিন্তু খুবই সুন্দর। দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো, কি সুন্দর হরিণ মডেল বানানো। তারপরে এদিকে আরও সেই স্ক্র্যাপ লোহা যেগুলো হয় সেই সব লোহা দিয়ে তৈরি করা কত সুন্দর মডেল। দেখো কি সুন্দর সিপাই, কামান, প্লেন, তারপর বানানো আছে পদ্মফুল, বাইক, গাছ, সিংহ, আর হচ্ছে পাখি, ঘোড়া, আরো অনেক কিছু। এই ট্রেনটার মধ্যে আবার রেস্টুরেন্টও আছে। তাই এইসব দেখার পরে আমরা এবার বাদিক দিয়ে মেন রাস্তার দিকে একটু হাঁটতে থাকলাম, কারণ ওদিকেই বাস দেখা যাচ্ছিল। তা দূরে গিয়ে দেখলাম যে এখান থেকে আমাদের সামডি যাওয়ার বাস ছাড়বে না, কারণ সামডি যাওয়ার একটা আলাদা বাস স্ট্যান্ড আছে, চিত্তরঞ্জন সামডি যাওয়ার বাস। তা সেইখানে যেতে হবে। তা সেখানে যেতে গেলে হেঁটে হেঁটে যাওয়া যাবে, তবে মিনিট 15 সময় লাগবে। তার থেকে টোটো কি অটো করে যাওয়াই ভালো, 10 টাকা ভাড়া লাগবে। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে আজকে আমরা বাস ধরবো আসানসোল টু চিত্তরঞ্জন ভায়া সামডি। আসানসোল থেকে মুক্তাইচণ্ডী পাহাড় বা মায়ের মন্দিরের দূরত্ব 15 কিলোমিটার। বন্ধুরা আমরা এসে পড়েছি বাস স্ট্যান্ডে। এখন আমরা বাসে চাপবো। বাস ভাড়া লাগবে 30 টাকা করে। এই চিত্তরঞ্জন বাস যদি আপনারা না পান তাহলে এই যে পাশে যে বাসটা দেখছেন গৌরাঙ্গি যাওয়ার বাস, এই বাসটা ধরেও
লালগঞ্জে নামতে হবে, আর ওখান থেকে টোটো বা অটো ধরে মন্দিরে যাওয়া যাবে। তো বন্ধুরা এখন বাজে 10:20, তা আমাদের বাস ছেড়ে দিল। বাসে করে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি প্রায়। তো চলো যাওয়া যাক। চিত্তরঞ্জনের সেই বাসে উঠতে হবে যেই বাস সামদি লেখা থাকবে ভায়া, কারণ সামদি লেখা না থাকলে সেই বাস কিন্তু এখানে এই মন্দিরে যাবে। তো বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি। এই দেখো মায়ের মন্দিরের গেট, সে মুক্তাই চণ্ডী মায়ের মন্দির। এখানে আসতে সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট বাসে করে। এই মন্দিরের সামনে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার সময় খুব বড় একটা মেলা অনুষ্ঠিত হয়। তা এনারাই হচ্ছেন সেই মেলার প্রতিষ্ঠাতা আর নামকারক। এইবার আমরা হাঁটতে শুরু করলাম গেটের ভেতর থেকে। দেখি কতক্ষণ মন্দির যেতে সময় লাগে। মন্দিরের দিকে ডান দিকে রাস্তায় আমরা এখন মন্দিরের দিকে যাব। ওই দূরে দেখা যাচ্ছে মুক্তাই চণ্ডী মায়ের মন্দির। তা এদিক থেকে এই যে রাস্তাটা ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে, ওই রাস্তা দিয়েই যাওয়া যায়। তো আমরা যেহেতু দেখলাম মাঠ দিয়ে শর্টকাট হয়ে যাবে, তাই একটু শর্টকাট রাস্তাটাই নিলাম। আর এত রোদ, তাই জন্য বেশি ঘোরার থেকে একটু কম হাঁটাই ভালো। আমরা এদিকে মুক্তাইচণ্ডী মায়ের মন্দির ভেবে একটা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে শ্মশান কালী মন্দির। এই মন্দিরটা একটু ঘুরে যাই, তারপরে মুক্তাইচণ্ডী মায়ের মন্দিরে যাব। তো মুক্তাই চণ্ডী মায়ের মন্দিরে আসতে আমাদের খরচা হলো বর্ধমান থেকে আসানসোল ট্রেনের টিকিট 25 টাকা, আর আসানসোল থেকে আসানসোল বাস স্ট্যান্ড অবধি 10 টাকা টোটো ভাড়া, আর বাস স্ট্যান্ড থেকে বাসে করে মন্দিরের গেট অবধি 30 টাকা। তো টোটাল খরচা হলো 65 টাকা। এই জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা শ্মশান। ফাইনালি আমরা মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। এই একটা পাহাড় দেখা যাচ্ছে এখানে। মন্দিরটা যে গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম লহাট, আর এই পোস্ট অফিসের নাম হচ্ছে সামরি। তো বন্ধুরা আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম সে মন্দিরের গেট, ওখান থেকে এই মন্দির আসতে মোটামুটি 10-15 মিনিট কিন্তু হেঁটে হেঁটে সময় লাগলো। তো দূরত্বটা মোটামুটি কম নয়। আর আরেকটা কথা তোমাদের ভালো করে বলে রাখি যে এই মন্দিরের আশেপাশে কিন্তু কোনো দোকানপাট সেরকম একটা নেই। তা দোকানপাট সেই বাস থেকে যেখানে নেমেছিলাম সেখানেই কিন্তু ছিল। তা তোমাদের যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সব ওখান থেকেই কিনে তোমাদের আনতে হবে। এই মন্দিরের বয়স আনুমানিক প্রায় 500 বছর, আর এখানে মায়ের মুক্তোর গহনা পড়েছিল, তাই এই মন্দিরের নাম মুক্তাই চণ্ডী। পাহাড়ের গুহার ভেতরে মায়ের মূর্তিটি অবস্থিত। এই মন্দির তো অনেক পরে নির্মাণ করা হয়। মন্দিরের বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, আর এই ডেকোরেশনটাও অপূর্ব। দেখো কি সুন্দর হরিণ, আর গাছগুলোও কি সুন্দর এখন টিন দিয়ে রং করে ভালো সুন্দর গেট আপ দেওয়া হয়েছে। আর সিঁড়িগুলোও খুব সুন্দর রং করা হয়েছে। এদিকে হরিণ রয়েছে, আবার ময়ূর রয়েছে। এই মন্দিরে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, যেখানে রয়েছে লোকনাথ বাবার মূর্তি, আর শ্যামাচরণ লাহিড়ী বাবাজির মূর্তি, তারপরে মা কালীর মূর্তি, আর হনুমানজির মূর্তি, আর রাধাকৃষ্ণর মূর্তি, আরো অনেক মূর্তি এখানে দেবদেবীর আপনারা দেখতে পাবেন।
মন্দিরের ভেতরে আমরা ঢুকেই দেখতে পেলাম যে এক জায়গায় লেখা রয়েছে ভিডিওগ্রাফি করা যাবে না, যার জন্য আমরা আর ক্যামেরাটা করতে পারলাম না বন্ধুরা, দুঃখিত। তার জন্য আমি খুবই। এই মন্দিরটি কিন্তু বন্ধুরা 3 তলা মন্দির, আর উপরে উঠেই একতলাতেই সবার প্রথমে রয়েছে পাহাড়ের গুহার ভেতরে মা দুর্গার মূর্তি। মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে গাছপালা, পাহাড়, আর এখানে বসে অনেকক্ষণ মন পুরো শান্ত হয়ে গেল। এই মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল 9:30 থেকে দুপুর 1টা অবধি, আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6:30টায়। আর এই মন্দিরে ভোগের কোনো ব্যবস্থা কিন্তু নেই। তো বন্ধুরা, তোমরা যদি আসো তাহলে কিন্তু খাবার দাবার ব্যবস্থা করে তবেই এসো। আর মন্দিরের আশেপাশে দোকান নেই, সেটা তো আগেই বলেছি। আজকে আমার ভিডিও এই অবধি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী দিনে আরও ভালো ভালো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।